আজকে আপনাদেরকে আমি কিছু রাশির নাম বলে দেব, যে রাশিগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল করবে। এই রাশিগুলোর ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো হবে আগামী 1.5 বছর। আপনি 1.5 বছর কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো পাবেন, এবং এই 1.5 বছরের মধ্যে দেখবেন আপনি অর্থনৈতিক দিকটা কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে। প্রচুর অর্থ আসবে, আপনার কাছে নতুন নতুন সুযোগ আসবে, অনেক সমস্যা কিন্তু আপনার মিটে যাবে। আপনি অনেক সমস্যা থেকে নিজেকে কিন্তু রক্ষা করতে পারবেন। তার কারণ হচ্ছে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে ট্রানজিট করছে। বৃহস্পতি 2 জুন, অর্থাৎ জুন মাস, 1 মাস বাদেই ঠিক জুন মাসে, মে মাসের পরে জুনের 2 তারিখে কিন্তু দুপুর নাগাদ কিন্তু বৃহস্পতি কিন্তু মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে। এবং বৃহস্পতি যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু মাথায় রাখবেন, বৃহস্পতি কিন্তু সবচেয়ে ভালো ফল দেবে, কারণ বৃহস্পতি তুঙ্গ স্থান কিন্তু এই কর্কট রাশি, এবং বৃহস্পতির যে নিচু জায়গা আমরা যেটা বলি সেটা কিন্তু মকর রাশি। তাহলে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে তখন কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে, এবং সেই ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আমাদের যেমন পারিবারিক সুখ দেবে এবং প্রচুর অর্থ কিন্তু আমাদের দেবে, পাওনা ভাগ্যটা অনেক বাড়বে, আপনি প্রচুর আর্থিক সাহায্য পাবেন, বিভিন্ন মানুষ কিন্তু আপনাকে নানাভাবে কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে। আমি যে সকল রাশির নাম এখন বলবো, এই রাশিগুলোর কিন্তু বর্তমানে কিন্তু একটু খারাপ সময় চলছে, কিন্তু আপনার যে ভালো সময়টা সেটা আপনারা জানতে পারবেন, এবং কোন কোন দিক থেকে ভালো হবে সেটাও আপনারা জানতে পারবেন। দেখুন, বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবে, তার মানে প্রথমেই হচ্ছে কর্কট রাশির তো অত্যন্ত ভালো যাবে, কারণ বৃহস্পতি নিজের রাশিতে যখনই থাকবে কর্কট রাশিতে তখন কিন্তু অর্থ কিন্তু উপচে পড়বে। অর্থাৎ আপনার যারা যারা দারিদ্রতার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, বা কোনোভাবে অর্থটা হয়তো জোগাড় করতে পারছেন না, বা আর্থিকভাবে হয়তো অবরুদ্ধ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এই সময় আপনি নানান দিক থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন, এবং এই সময় আপনি অন্য মানুষের থেকে প্রচুর হেল্প পাবেন, যারা আপনার বয়োজ্যেষ্ঠ বা গুরুজন, নিজের রিলেটিভ, আত্মীয় স্বজন, তাদের থেকেও কিন্তু আপনি প্রচুর কিন্তু সাহায্য পেতে চলেছেন। এরপরে আমি আলোচনা করব, দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু কর্কট রাশি থেকে পড়বে কিন্তু বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশির পরে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অত্যন্ত লাভবান হবেন। কোন কোন দিক থেকে লাভবান হবেন? যাদের বিশেষ করে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, যে সকল মায়েদের একটু হতে সমস্যা হচ্ছে, বা কোনোভাবে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, বা বেবি আসতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শুভ সংবাদ আসতে পারে এই সময়। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা বিভিন্ন এমন কিছু কাজ করেন, এজেন্সিতে কাজ করছেন হয়তো আপনি, যেটা মানুষকে বোঝাতে হয় কোনো কিছু, বা মনে করুন আপনি কোনো মার্কেটিং পেশাতে আছেন, সেই সকল পেশাতে কিন্তু আপনি প্রচুর প্রফিট গেইন করতে পারবেন। আপনি মানুষকে ভালোভাবে বোঝাতে পারবেন এবং মানুষ আপনার কথা শুনবে, এবং আপনার যে পলিসি বা যে জিনিসগুলো আপনি করতে চাইছেন সেই জিনিসগুলো মানুষও কিন্তু করবে। কারণ দেখুন, মানুষের যখন সময় ভালো হয় তখন সে যাকে যেটা বলে সে কিন্তু সেটা করে, কিন্তু যখন সময়টা আমাদের খারাপ হয় তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আর করতে পারি না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, বৃশ্চিক রাশির মানুষ কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পাবেন। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু আর্থিক অনুদান আপনি পেতে পারেন, সরকারি সাহায্য পেতে পারেন আপনি। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তারা বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে পড়াশোনার জন্য আপনি যেতে পারেন। এছাড়া আপনি যারা মাছের ব্যবসার সাথে যুক্ত কোনোভাবে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, তাদের ক্ষেত্রেও যথেষ্ট লাভের মুখ কিন্তু আপনি দেখতে পাবেন। যারা যারা মাছের ভেড়ি করেন বা মাছের ব্যবসা করেন, হোটেল ব্যবসা করেন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ হবে। এছাড়া নেক্সট যে রাশিটা আসবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর লাভবান হবেন, কারণ মকর রাশির ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে। বিশেষ করে বিয়ের জায়গাটা অনেকটা ঠিক হবে। যাদের বিয়ে হতে চাইছে না বা বিয়েতে সমস্যা আসছে, বারবার করে আপনি হয়তো দেখছেন পাত্র বা পাত্রী যেটা প্রয়োজন সেটা হয়তো দেখছেন, কিন্তু দেখার পরেও কিন্তু ঠিক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সুবিধা পাবেন জুন মাসের 2 তারিখ থেকেই। মকর রাশির ক্ষেত্রে বিবাহের জায়গাটা অত্যন্ত ভালো হবে। এছাড়া আপনি নিজের পরিশ্রমের মাধ্যমে কিন্তু কোনো বিজনেস কিন্তু দাঁড় করাতে পারবেন, নিজের পরিশ্রমের মাধ্যমে চাকরি পেতে পারেন,
নিজের সৎ চেষ্টার মাধ্যমে আপনি এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন যে মানুষগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড রকমভাবে সাহায্য করবে। তারা কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, তারা নানাভাবে কিন্তু আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যারা যারা মকর রাশির মানুষ আছেন। এছাড়া নিজের বাড়িঘর তৈরি করতে বৃহস্পতির সাহায্য আপনি পাবেন। কোনো আর্থিক অনুদানের ক্ষেত্রে কিন্তু আপনি অন্য মানুষের হেল্প পাবেন মকর রাশির মানুষরা। এরপরে বলবো মীন রাশি। দেখুন, মীন রাশির উপরে নবম দৃষ্টি থাকবে বৃহস্পতির। মীন রাশিরও সময়টা খারাপ চলছে, যে রাশিগুলোর আমি নাম বললাম, কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে মীন রাশির ক্ষেত্রে। কারণ বৃহস্পতির ভাগ্যস্থানে দৃষ্টি হচ্ছে মীন রাশির উপরে পড়বে, এবং যদিও মীন রাশির শনি 7.5 চলছে, তারপরেও কিন্তু মীন রাশির ক্ষেত্রে ভালো। কারণ দেখুন, শনি 7.5 মানে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এখন একটু খারাপ যাবে মীন রাশির ক্ষেত্রে। বিশেষ করে শারীরিক কোনো অপারেশনের একটা যোগ দেখা যাচ্ছে মীন রাশির। এবং আর্থিক দিকটা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে, মানে আস্তে আস্তে দেখবেন টাকা প্রচুর আপনার বেরিয়ে যাবে। অর্থনৈতিক খরচটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। অর্থনৈতিকভাবে আপনি কিছুটা বেসামাল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। এই সমস্যা থেকেও কিন্তু মীন রাশির মানুষরা বেরিয়ে আসবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু লাভবান আপনি হবেন, এবং আপনার রোজগার অনেকটা বাড়বে। নিজের আয় রোজগার কিন্তু অনেকটাই বাড়বে, এবং মানুষের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। যাদের সাথে শত্রুতার সম্পর্ক বর্তমানে আছে, যারা আপনাকে হিংসে করে, আপনার নিন্দা মন্দ করে, গালিগালাজ করে, তারাও কিন্তু দেখবেন একটা সহানুভূতি সম্পন্ন বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা কিন্তু নিজেরাই তৈরি করবে আপনার সাথে। এছাড়া মীন রাশির ক্ষেত্রে নিজের কর্মস্থানে কিন্তু সর্বোচ্চ উন্নতির পথে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি যাই করুন, যেটা করুন, তার মাধ্যমে কিন্তু আপনি লাভবান হতে পারবেন অনেকটা। আপনার কাছে কিন্তু প্রচুর অর্থ থাকবে, যে অর্থটা কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু আপনি সঞ্চয় করে রাখতে পারবেন, বা ভবিষ্যতে আপনি ভালো কোনো কাজে সেটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন মীন রাশির মানুষরা। এছাড়া দেখুন, মীন রাশির ক্ষেত্রে বাইরে যাওয়ার একটা যোগ থাকছে। মীন রাশির ক্ষেত্রে সন্তানের থেকে যারা বিড়ম্বনায় আছেন, সন্তান হয়তো অবাধ্য, তাদের ক্ষেত্রে সেটা ভালো। তবে শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় কিন্তু একটু অমনোযোগী ব্যাপারটা কিন্তু থাকবে মীন রাশির। সেই জায়গাটা অবশ্যই কাটিয়ে নেবেন। যাদের যাদের শনি 7.5 চলছে, তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। আমি আগেও আপনাদের বলেছি, শনি 7.5টা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস। এই সময় আমাদের বেশি করে সতর্ক থাকতে হয়, সাবধানে থাকতে হয়। কারণ এই সময় আমাদের দুর্ঘটনা, আপদ বিপদ, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আমরা কিছুটা কমজোরি হয়ে যাই। কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়। কিছু মানুষ আমাদের ভুল বোঝে, আপনি হয়তো সেরকম না, যেটা হয়তো তারা ভাবছে। এবার তখন দেখবেন সম্পর্কটা নষ্ট করে দেয়। কিন্তু সেই জন্য আমাদের সচেতন থাকতে হয়। আর বৃহস্পতির দৃষ্টি সবসময় মাথায় রাখবেন, যেটা অত্যন্ত ভালো। বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আপনার অনেক বিপদের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। ধন্যবাদ।